হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অনেক দিন ধরে ভিডিও দেয়া হয়নি। আমি এতই ফেমাস হইনি যে আমার খোঁজ কেউ নিবে, তাই আমার খোঁজ কেউ নেয়নি। কেন ভিডিও দিচ্ছি না? আমরা পেজ দেখাই না, হয়তো এই জন্য আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। না হলে দেখি যে কত শত মানুষ এইরকম গ্রামীণ ভিডিও দেয়, সবাই ভাইরাল। মাটির চুলায় রান্না করে, শাড়ি পরে ফেস দেখিয়ে। শুধু আমরা ফেস দেখাই না, এই জন্য হয়তো আমরা ভাইরাল না। আমাদেরগুলো কারো ভালো লাগে না। আর যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি, ছেলের পরীক্ষা ছিল, ছেলেকে সময় দিয়েছি। মোবাইলের প্রতি তো যাই হোক, আজকে অনেক দিন ধরে ঘর এলোমেলো হয়ে আছে, কিছুই করতে পারতেছি না। এখন ঘরগুলো একটু পরিষ্কার করতেছিলাম। আজকে বেডটা রোদ উঠছে অনেক দিন পরে, তাই বেডটা একটু শুকাতে দিলাম। তাই ঘর এলোমেলো হয়ে আছে, সবগুলো এখন পরিষ্কার করে আবার নতুন করে সব কিছু গুছিয়ে নেব। তাই অল্প করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে পুরো একটা কলার ছড়া আমাদের নিজেদের গাছে, এরকম প্রায় প্রতিদিনই আসে, খাওয়া হয় আমাদের, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা গুছিয়ে রাখতেছি ঝুড়ির মধ্যে, আর সবাইকেও দেয়া হয়েছে। এই যে এগুলো আমাদের পুকুরের মাছ, একদম তরতাজা, কিছুক্ষণ আগেই জাল মেরে তোলা হয়েছে, একদম এখনো জীবিত, তরতাজা। তো আমি এগুলো ঘুরতে বসছিলাম। এই তেলাপিয়া মাছ নাকি নীল নদে অনেক বেশি হয়, যেহেতু নীল নদ জান্নাত থেকে প্রবাহিত হয়, তো ওই জন্য এই তেলাপিয়া মাছকে নাকি জান্নাতি মাছ বলে। আমি একটা ওয়াজে শুনছি, এটা নিয়ে আমি আর কোনো দলিল হাদিস কিছুই জানি না, জাস্ট একটা ওয়াজে একটা হুজুরে বলতেছিল, শুনছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতেছে। এই তেলাপিয়া মাছ নাকি জান্নাতি মাছ। এই তেলাপিয়া মাছ খেলে যারা প্রেগন্যান্ট হয় না, মানে কনসেপ্ট করতে কষ্ট হয়, কোনো সমস্যার কারণে কনসেপ্ট হয় না, তারা এই যে তেলাপিয়া মাছ খেলে নাকি কনসেপ্ট করে। আমি জানি না, কখনো কারো কাছ থেকে এরকম কিছু শুনি নাই, শুধু ওয়াজে শুনছি, এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা হয়তো তার থেকে ভালোই জানেন। আর আমি যদি ভুল জেনে থাকি অবশ্যই আমাকে জানাবেন। তো এই যে পান্তা ভাত নিয়ে বসছিলাম। পান্তা ভাত আমার অনেক ফেভারিট। আমাকে যদি 3 বেলায় পান্তা ভাত দেওয়া হয় আমি খেতে পারবো। যদি মাছ ভাজা থাকে তাহলে তার কোনো কথাই নেই, এগুলো দিয়ে খেতে পারবো। এখানে পান্তা ভাত খাওয়া শেষে কাজকর্ম করে একটু ক্ষুধা লাগছিল, তাই খেয়ে নিলাম। তারপরে পুকুর থেকে কাপড় চোপড় ধুয়ে নিয়ে আসছি, এখন ছাদে শুকাতে দেব। আকাশটা অনেক সুন্দর লাগতেছে আজকে, একদম নীল আকাশ, খুবই সুন্দর, তাই একটু ভিডিও করে নিচ্ছি। তো সব শেষ, বিকালবেলা একটু আমাদের নিজেদের ক্ষেতের বরবটিগুলো নিয়ে বসছে। এগুলো একদম ফেঁকে গেছে, অনেক দিন তোলা হয়নি, তাই এগুলা নিয়ে এই বিচিগুলা আমরা ভাজি করে খাবো, অনেক মজা এগুলো খেতে। তো আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।